আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, যিনি আমাদেরকে মাহে রমাদান মাসে রোজা রেখে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যার আগেও গুনাহ নেই পরেও গুনাহ নেই। রব্বুল আলামিন বলেছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখ্খার। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং পরে আল্লাহ তাআলা কোনো গুনাহ রাখেননি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আগত যত মুসলমান চির অন্ধকার কবরে চলে গেছে, আমরা তাদের জন্য এই মুহূর্তে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন বলি আমিন। আমরা যারা উপস্থিত আছি এবং অত্র সুন্দর এলাকার যত মানুষ কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান মাস আত্মসংযমের মাস। এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত রহমত ও বরকত দান করে থাকেন। এই মাসটি আল্লাহ তাআলা নিজের জন্য করে নিয়েছেন। অন্যান্য মাসের চেয়ে আল্লাহ তাআলা এই মাসটিকে বেশি বরকতপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমাদান মাসের সবগুলো রোজা ইখলাসের সাথে, ঈমানের সাথে, ইয়াকিনের সাথে আল্লাহ তাআলা পালন করার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মাহে রমাদান মাসের বান্দার জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কি বলছেন সকলে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলছেন এই মাসে আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। আমাদের জীবনে সবচেয়ে সর্বোত্তম পাথেয় হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনে আছে হেদায়েত। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মুত্তাকিদের জন্য হেদায়েত কিসে আছে? কোরআন। সুবহানাল্লাহ। রমজান মাস তাকওয়ার মাস। বান্দা সবচেয়ে কে বেশি তাকওয়াবান, সবচেয়ে কে বেশি পরহেজগার, এটা প্রমাণিত হয় মাহে রমাদান মাসে। সুবহানাল্লাহ। হাজিরিন, রব্বুল আলামিনের পরে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। হুদাল লিন-নাস, এই রমজান মাস আত্মসংযমের মাস, আর এই মাসেই কোরআন নাযিল করা হয়েছে। আর এই কোরআন মানুষের জন্য শুধু একজন দুইজন মানুষই নাই, সমগ্র জাহানে যত মানুষ আছে সবার জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর কোরআন মাজিদ হলো অন্যতম নিদর্শন। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, হেদায়েতের দিক থেকে অন্যতম নিদর্শন হলো কোরআন। আর এই কোরআনের মাঝে রয়েছে আল ফুরকান। সুবহানাল্লাহ। কোরআন হলো আল ফুরকান, আর এই ফুরকান সত্য মিথ্যার
দাঁড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কে পরিপূর্ণ বান্দা, এটা কি দিয়ে মাপ দেওয়া যায়? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে মাপ দেওয়া যায় আল্লাহর কোন বান্দা সঠিক পথে রয়েছে, কোন বান্দা ভুল পথে রয়েছে। দুনিয়ার কোনো কিছুর জন্য, কোনো তরকারি বলেন, কোনো কিছু যখন মাপ দেওয়া হয়, মাপ দেওয়ার জন্য পাল্লা তৈরি করা হয়, মিজান তৈরি করা হয়, আর এই মিজান দিয়ে ওজন কমানো বাড়ানো, কম বা বেশি দেখা যায়। কিন্তু রব্বুল আলামিন বলেছেন এই কোরআন হলো এমন এক বিষয়, এমন একটি কিতাব, এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর রমজান মাসে কোরআন নাজিল করায় বান্দার আমল এবং বান্দার ঈমান সব কিছু এই কোরআন দিয়ে মাপ দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো কিভাবে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন রমজান মাস উপস্থিত হয় কারো নিকটে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, কেউ যখন রোজার মাস পায়, রোজার পাওয়ার পরে সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ। কি করে? সে যেন রোজা রাখে। আল্লাহ তাআলা এখানে একটা স্পেস রেখেছেন। রোজা রাখতে গিয়ে কখনো মানুষ, বয়স বৃদ্ধ মানুষ আছে, কখনো অসুস্থ মানুষ আছে, আবার কখনো মানুষগুলো সফর অবস্থায় থাকে। রব্বুল আলামিন বলেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফার, কেউ যদি তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফর অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, আল্লাহ তাআলা বলছেন সে যেন পরবর্তীতে ওই সংখ্যক রোজাগুলো পালন করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান দেখছেন বান্দার জন্য, আল্লাহ তাআলা কতটা দয়াবান। এই রমজান মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? সবাই বলেন নাম কি? চিনেন সবাই? এই নাম তো প্রায় আপনারা শোনেন। সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছেন রাসূল থেকে যিনি, তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল তিনি বলেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কে বলছেন? আবু হুরায়রা বলছেন, নবীজি বলছেন। আর নবীজি বলছেন, আল্লাহ বলছেন। কথাটা সবাই খেয়াল করবেন। কি বলছেন? কুল্লু আমাল ইবনে আদম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন প্রত্যেক আদম সন্তানের আমল লাহু, তার জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেক বনি আদমের আমল তার জন্য। ইল্লা সাম, নবীজি বলেন শুধুমাত্র রোজা ব্যতীত। সুবহানাল্লাহ। সব আমল বান্দা করবে। এই আমল কার জন্য? নিজের জন্য। আর রোজা রাখবে কার জন্য? এত আস্তে। রোজা কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য বান্দা রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ তাআলা বলছেন রোজা আমার জন্য, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি রব্বুল আলামিন আমার বান্দাকে আমার নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, আবার আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে নিজ হাতে প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াসিয়ামু জিন্নাহ, রোজা হলো ঢাল। রোজা কি? ঢাল। এই ঢাল দুনিয়ায় নয়, আখিরাতে কিয়ামতের দিন এই রোজা ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে বান্দার জন্য। পাপ আছে না? পাপের শাস্তি আছে? শাস্তি আছে।
সব ইবাদত বান্দার জন্য, রোজা আল্লাহর জন্য। শুধুমাত্র রোজাটা এই বিশাল ইবাদত, যার গভীরতা, যার প্রশস্ততা বলে শেষ করা যাবে না। এই রোজা ওই দিন বান্দার জন্য ডাল হয়ে দাঁড়াবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তবে শর্ত আছে। কি আছে? সবাই বুঝতেছেন কথা? কি আছে? এতক্ষণ তো সহজ গেল, এখন আল্লাহ তাআলা শর্ত তুলে দিয়েছেন। কি শর্ত তুলে দিয়েছেন? ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসবাফ, যে ব্যক্তি রোজা রাখবে, রোজা রেখে অশালীন কোনো কথাবার্তা বলতে পারবে না, কোনো বন্ধ কর্ম করতে পারবে না। রোজা রেখেছে কিন্তু মুখ থেকে গালি দেয়, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সারা বছর সুদ খেয়েছে, রোজার মাসে সুদ চলমান, আছে না নাই? সারা বছর পাপ করেছে, রোজার মাসেও কি পাপ চলমান আছে। রোজা হবে? হবে? রোজা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি তোমাকে গালি দেয় অথবা কেউ যদি তোমাকে হত্যা করে, কি করে? গালি দেয়, অথবা তরবারি নিয়ে সামনে দাঁড়িয়ে গেছে, হত্যা করে ফেলবে, তাহলে তুমি বলো ফালিয়াকুল ইন্নী সাইম, সুবহানাল্লাহ বলবেন। তুমি বলো যে আমি রোজাদার, আমি রোজা রেখেছি, সুবহানাল্লাহ। তাহলে দেখেন রোজাদারের জন্য আল্লাহ তাআলার কত বড় নিরাপত্তা। রোজাদারের জন্য আল্লাহ তাআলা বান্দাকে কত নিরাপত্তা দিয়েছে। মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করেছেন, সবাই তাকে ঘাও করে ফেলেছে, অপবাদ দেওয়া শুরু করল। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে বললেন, মারিয়াম তুমি বলো আমি রোজাদার। সুবহানাল্লাহ। কি বলো? আমি রোজাদার। শেষ। রোজাদারের উপর কি এরপরে আর কোনো কথা বলার সুযোগ আছে? নাই। বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার বলতেছেন আল্লাহর ব্যাখ্যা, সেখান থেকে রাসূল বলতেছেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, আমার আত্মা যার হাতে। কার হাতে আমাদের আত্মা? আমাদের জীবনের মালিক কে? আল্লাহ। নবীজি বলছেন, আমার জীবনের মালিক যিনি, তার কসম করে আমি বলছি, লা খুলুফু ফামিস সাইম, দুইটা একটা ব্যাপার নবীজি বলেছেন, ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার জন্য আমি নিরাপত্তা দিলাম। নিরাপত্তা কি? রমজান মাসে রোজা রাখবে, রোজার অবস্থায় কেউ তাকে হত্যা করতে পারবে না, কেউ তাকে গালি দিতে পারবে না, এরকম যত অপরাধ আছে সব থেকে সে বিরত থাকবে। আর বান্দা নিজেকে সংযত রাখবে এবং মানুষের কাছ থেকেও নিরাপত্তা লাভ করবে। এরপর রাসূল বললেন, আল্লাহ তাআলা কেন এটা করেছেন, এর গুরুত্ব কেন? রমজান মাসে যখন আল্লাহর বান্দা রোজা রাখে, রোজা রাখলে তার মুখ থেকে একটা দুর্গন্ধ আসে, আসে কি না? মুখ থেকে দুর্গন্ধ আসে। নবীজি বলছেন, এই মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে বেশ সুগন্ধের চেয়ে সুগন্ধযুক্ত। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এই মুখ দিয়েই তো মানুষ সিগারেট খায়। কি খায়? কথা বলে না। কি খায়? কোন সময় খায়? ইফতারের পরে সিগারেট খায়। আল্লাহর বান্দা যেই মুখ দিয়ে সারাদিন রোজা রেখেছে, রোজা রেখে মুখটা সুগন্ধযুক্ত করেছে, রব্বুল আলামিন তার বান্দার মুখের ঘ্রাণ আতরে পরিণত করে দিয়েছে। ফেরেশতারা সুগন্ধি নিচ্ছে, দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাআলা সুগন্ধযুক্ত করে দিয়েছেন।
আর ওই বান্দা কিভাবে তার জবান দিয়া ইফতারি করার পর, ইফতারি করার মতো পবিত্র খাবার দেওয়ার পরও বান্দা কিভাবে সিগারেট মুখে নেয়। কত বড় নাফরমান, চিন্তা করছেন। তামাক, অনেক হুজুররাও কি করে, তামাক ঢুকায় মুখের মধ্যে, আছে না নাই? হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রোজা রাখবে রমজান মাসে, রোজাদারের জন্য 2টি পুরস্কার রয়েছে। কয়টি? 2টা পুরস্কার। 1 নম্বর হলো ইদা আফতারা, যখন রমজান মাস আসে, আল্লাহর কোন বান্দা যখন রোজা রাখে, ইদা আফতারা ফারিহা, তখন সে প্রথম যেই খুশি হয়। 1 নম্বর হলো ইফতারির মুহূর্তে, যখন বান্দা ইফতার করে সবচেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, হৃদয়টা ভরে যায় যখন সামনে ইফতারগুলো নিয়ে বসে থাকি। কখন মুয়াজ্জিন আযান দেয়, আযান দিলে ইফতার করব। সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়াইদা লাকিয়া রাব্বাহু, নবীজি বলেছেন, দ্বিতীয়ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা রাখার কারণে বান্দার যে পুরস্কার দিবেন, পুরস্কার দেওয়ার সময় বান্দা এবং তার রব যখন মুখোমুখি হয়ে যাবে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি পুরস্কার আড়াল থেকে দিবে? আল্লাহ বান্দার সামনে এসে, বান্দাকে সামনে রেখে আল্লাহ বান্দাকে পুরস্কার দেবে। সুবহানাল্লাহ। আর এই আনন্দ, ফারিহা লিসাওমিহি বিসাওমিহি, নবীজি বলেন এই আনন্দটা হবে শুধুমাত্র রোজারই কারণে। সুবহানাল্লাহ। রোজার কত ফজিলত দেখছেন। এই রোজাও তো মানুষ রাখে না, আছে না নাই সমাজে? আছে, আছে। রোজার মাসে খাবার খায়। আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলি আমিন। হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন, আল্লাহ তাআলা নিজে আপন করে এই কথাটি বলেছেন, তা হলো ইয়াতরুকু তুআমাহু, বান্দা খাবার থেকে বিরত থাকে শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহ নিজে বলতেছে যে বান্দা না খেয়ে থাকে আমার জন্য। এরপরে রব্বুল আলামিন আরো কত চমৎকার বলেছেন, ওয়াশারাবহু, দুনিয়ার মাঝে যত শরবত আছে, পানি আছে, সব কিছু থাকার পরেও বান্দা পানি থেকে বিরত থাকে। কার জন্য? আল্লাহর জন্য। অশাহওয়াতু, নিজ স্ত্রী কাছে ঘোরাফেরা করে, একসাথে থাকে, থাকার পরেও স্ত্রীর গায়ে হাত বুলায় না। সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। হালাল জিনিস থাকার পর আল্লাহর ঘোষণা যখন, এগুলো থেকে বিরত থাকে, বান্দা আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করে নেয়। সুবহানাল্লাহ। কার জন্য প্রস্তুত করে নেয়? আল্লাহর জন্য বান্দা প্রস্তুত করে। হাজিরিন, এই রমাদান মাস বরকতময় মাস, আল্লাহকে রাজি খুশি করার মাস। এই রমজান মাস পেয়ে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে রাজি খুশি না করতে পারে, তাহলে সে বড় হতভাগা, বড় কপাল পোড়া। আমরা সবাই আল্লাহকে রাজি খুশি করব এই রোজার মাধ্যমে, ইনশাআল্লাহ বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে আরেকখানা হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, যারা 2 যুগল দান করলো, সুবহানাল্লাহ, 2টো জিনিস দান করলো। কি করলো? 2টো জিনিস, 2টো খেজুর বা গ্লাস পানি, এরকম বেশি জাতীয় কিছু কোনো মানুষকে দান করব। কোন মাসে? সবাই বলে না কোন মাসে? রমজান মাসে। এমনও বাড়িওয়ালা আছে গেট সবসময় লাগিয়ে রাখে, আছে না নাই? সবাই বলেন না। বাড়িওয়ালার তো অভাব নাই, এখানে তো অনেক বাড়িওয়ালা আছেন। বাড়িওয়ালার কি বড় বড় গেটও আছে না নাই? এই গেটগুলো কি সবসময় বন্ধ থাকে না? হ্যাঁ, বন্ধ থাকে। রমজান মাস আসলে খুলে দেয়, আলহামদুলিল্লাহ। খুলে দেয় না?
রমজান মাস আসলে গেট, অন্য সময় যা বন্ধ রাখেন, রমজান মাস আসলে গেটগুলো একটু খোলা রাখবে আপনার জন্য। কার জন্য? নিজের জন্য। কারণ এই মাস কিসের মাস? দান সৎকার মাস। হাজিরিন, প্রত্যেক ইবাদত নামক একটা দরজা আছে। কি আছে? মসজিদের একটা দরজা আছে না? বাড়ির একটা দরজা আছে না? পাকঘরের একটা দরজা আছে না? প্রত্যেকের এক একটা দরজা থাকে। ঠিক ইবাদত নামক এক একটা দরজা আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। নামাজ নামক একটা দরজা, জান্নাতের গেটে একটা দরজা থাকবে, শুধুমাত্র ওই দরজা দিয়ে নামাজিরা প্রবেশ করবে। রোজা নামক একটা দরজা আছে, ওই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিবেন, ইয়া আব্দাল্লাহ, হে আমার বান্দারা, হে আমার বান্দা। আল্লাহ তাআলা বান্দাকে ডাকবেন। কি বলে ডাকবেন? হাদা খায়র, এটা কল্যাণজনক, এটা উত্তম কল্যাণ। সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ বলবে। এটা কি, এর মধ্যে কি আছে? কল্যাণ আছে, এর মাঝে বরকত আছে। বলবেন কে? আল্লাহ বলবেন। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফামান কানা মিন আহলিস সালাত, যারা সালাত আদায় করে তাদের জন্য। সুবহানাল্লাহ। তাদের জন্য অর্থাৎ নামাজিওয়ালা ওই মানুষগুলো যারা, তাদের জন্য এই দরজা কল্যাণকর। কে বলবেন? আল্লাহ। মিন বাবিস সালাহ, দরজার সামনে দাঁড়িয়ে ঘোষণা করা হবে যে এই দরজায় কল্যাণ রয়েছে, এই দরজায় বরকত রয়েছে। সুবহানাল্লাহ। নামাজীদেরকে বলা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে রব্বুল আলামিন তাদেরকে জিহাদের দরজা দিয়ে ডাক দিবেন। সুবহানাল্লাহ। দুইয়া মিন বাবিল জিহাদ, তাদেরকে জিহাদের দরজা থেকে ডাক দেওয়া হবে আর বলা হবে হাদা খায়র, এটা কল্যাণকর, এখানে আসো। তাই বান্দা কি করবে? যারা জিহাদ করেছে তারা সেখানে আসবে। ওমান কানা মিন আহলি সিয়াম, আর যারা রোজাদার, যারা রোজা রাখবে তাদেরকে দুইয়া মিন বাবিস সাওম, তাদেরকে সাওম নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। তারা সেই দরজায় গিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। প্রত্যেক কিভাবে দরজায় ডাকা হবে। ওমান কানা মিন আহলি সাদাকা, যারা দান সদকা করবে তাদেরকেও ডাকা হবে ওই সাদাকা নামক দরজা থেকে। সুবহানাল্লাহ। তাদেরকে যখন ডাকা হবে, সবাই এরকম দরজার সামনে যার যার ইবাদত নিয়ে উপস্থিত হবে। আচ্ছা বলেন, যারা রমজান মাসে রোজাগুলো পরিপূর্ণ করলো, তাদের আনন্দ এবং তাদের ডাক ওই দিন কি বিফলে যাবে? ওই দিন বান্দা সবচেয়ে বেশি খুশি হবে যখন তাকে ডাকা হবে। আমরা ছোটোবেলায় বা এছাড়াও অন্যান্য যখন কোনো মজলিসে বা কোনো অনুষ্ঠানে যখন ডাকা হয়, সভাপতির নাম ধরে ডাকা হয়, বা মনে করেন যখন কোনো মানুষকে, ছোটো বাচ্চাদের পুরস্কার দেওয়া হয়, ফার্স্ট পুরস্কার, প্রথম পুরস্কার বলে ডাক দেয়, তাই না? আপনারা কি ঘুমাচ্ছেন? কষ্ট হয় রোজা রেখে? হ্যাঁ বা না তো বলবেন। তো যখন ছোটো বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হয়, প্রথম পুরস্কার, আচ্ছা প্রথম পুরস্কার যে পায় সে বেশি খুশি হয় না তৃতীয় পুরস্কার যে বেশি পাবে সে খুশি হয়? সবাই বলেন। প্রথম পুরস্কার যে পায় সে বেশি খুশি হয়। তো দরজা থেকে যখন ডাকা হবে আর বলা হবে এটা কল্যাণকর দরজা, এই দরজা দিয়ে তুমি প্রবেশ করো, এই দরজা দিয়ে তুমি প্রবেশ করো, তখন বান্দা কি হবে? খুশি হবে, সবচেয়ে বেশি খুশি হবে। এই হাদিস যখন নবীজি বর্ণনা করতেছে, ঠিক ওই মুহূর্তে নবীজির বন্ধু, যিনি মক্কা থেকে বিপদ মুহূর্তে নবীজির সাথে মদিনায় হিজরত করেছেন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বিআনতা আবি ওয়া উম্মি, আমার মা আমার বাবা কুরবান হোক আপনার জন্য। সুবহানাল্লাহ।
কেন? মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াবি, তিনি বললেন যে এই যে প্রত্যেক দরজা থেকে ডাকা হবে, মিন দরুরা, এতগুলো দরজা থেকে তো ডাকা দরকার নাই, আর একজন মানুষ এতগুলো দরজায় কেমনে যাইবে? বুঝতে পারছেন? মানুষ কয়জন? একজন। এখন ডাকা হচ্ছে কয় দিক দিয়া? 5 দিক দিয়ে ডাকা হয়েছে। এখন একসাথে কি 5 দিক যাওয়া যাবে? নাও তো বলেন না, যাবে? যাবে না। আরো বলতেছেন যে এতগুলো দরজায় কেন দরকার? একটা দরজা হলেই তো হয়। আবার একজনই কি এতগুলো দরজার মালিক হবে? কাকে বলতেছে? নবীজিকে বলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এই দরজা দিয়ে প্রত্যেকটা দরজার মালিক যিনি হবে, আর সেই প্রত্যেকটা দরজা তাকে সম্মানিত করা হবে। সুবহানাল্লাহ। তিনি বললেন, ক্বালা নাম, হ্যাঁ, যদিও দরকার নাই, জরুরত নাই এতগুলো দরজা, কিন্তু প্রত্যেক দরজার এই দিকে মেহমান আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবে। এরপর নবীজি কি বললেন জানেন? নবীজি বললেন, আবু বকর, এই প্রত্যেক দরজায় আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দরজায় আল্লাহর রাসূল বলছেন, আবু বকর, তোমাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ও আরজু, আমি আশা করি, আন তাকুনা মিনহুম, আল্লাহ তাআলা তোমাকে এই দরজায় সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কিসের কারণে? তাকওয়ার কারণে, পরহেজগারিতার কারণে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমরা 2টি হাদিস থেকে আমরা আলোচনা শুনেছি। এখন আমি আপনাদের সামনে আরও কিছু কথা তুলে ধরব। তা হলো, রমজান মাস যখন এসে যায়, রমজান মাসে মানুষ মানুষের উপর জুলুমও দাঁড়িয়ে দেয়। আছে না না এমন মানুষ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রমজান মাস আসলে তোমরা মানুষের প্রতি দয়াবান হও, বিশেষ করে অধীনস্থ মানুষদের প্রতি। যিনি মালিক তার কর্মচারীর প্রতি সদয় হবে। কোন সময়? কথা বলে না, কোন সময়? রমজান মাসে। কিন্তু আফসোসের বিষয়, সারাটি বছর কর্মচারীর সাথে যেই খারাপ ব্যবহার করে, যেই আচরণ করে, রমজান মাসেও তা জারি রাখে। এমন মালিক তো মনে হয় নাই? আছে? আল্লাহ তাআলার কাছে সবাই জান্নাত চাই, কিন্তু জান্নাতের আমল চাই না। মালিক কি আচরণ করবে? কর্মচারীর কাজ হালকা করে দেবে। কেমনভাবে হালকা করবে? অন্যান্য দিন বছরে যেমনিভাবে সারাদিন মালিকের গোলামি করত, রমজান মাস আসলে তার জানা উচিত, বোঝা উচিত যে আল্লাহ তাআলার বান্দা সারাদিন না খেয়ে থাকে, সারাদিন রোজা রাখে। এই দয়া কার অন্তরে জমাবে? মালিকের। কার? মালিক। এখন মালিকই রোজা রাখে না, কর্মচারীর রোজা সে কিভাবে বুঝবে? এমন মালিক নাই? মালিক কি করে না? রোজা রাখে না, মাশাআল্লাহ, গদিতে বসে রমজানের পরিবারের খরচ, অন্যান্য খরচের জন্য পাগল পারা হয়ে যায়, আর শ্রমিকদেরকে বেশি বেশি করে কাজ করায়। আরে অনেক মানুষ অভিযোগ করে, বলে যে সারাদিন রোজা রাখি, তারপরেও এত কাজ, দিনে কাজ করতে পারো না, রাত্রে কাজ করো। এমন মালিকও তো আছে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে মালিক তার কর্মচারীদের উপর কি হবে? সদয়বান হবে, তার কর্মকে হালকা করে দেবে। এরপরে 1 নম্বর গেল, এখন 2 নম্বরে বলছি। রমজান মাস আসলে সর্বপ্রথম
যেই হাদিয়া, সর্বপ্রথম যেই হাদিয়া দেবে সেই হাদিয়াটা প্রথম কার হাতে দেওয়া উচিত বলেন তো? হুজুরকে? হ্যাঁ, কোনো প্রতিবেশীকে না। কত মা রয়েছে, কত বাবা রয়েছে, রমজান মাস এসেছে, মা রোজা রাখে, বাবা রোজা রাখে, বৃদ্ধ হয়ে গেছে, সমস্ত শরীরের মজ্জাগুলো শুকিয়ে গেছে, শরীরে কোনো শক্তি নাই, বল নাই, এদিকে বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর ভয়ে অন্তরগুলো কম্পমান হয়, না জানি কোন দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে দেয়, না জানি এই বছর রমজান মাসই হয়তো বা শেষ রমজান। এই বলে মায়ের অন্তর কাঁদে, বাবার অন্তর কাঁদে, অন্যদিকে সন্তানের সম্পদ থাকার পরেও সন্তান মায়ের একটু খোঁজ নেয় না, বাবার খোঁজ নেয় না। এমন বাবা নাই? সন্তান নাই? নাই? তাহলে কি করতে হবে? প্রথম কাজ হলো এই রমজান মাস আসলে মা বাবার শারীরিক যে ট্রিটমেন্ট রয়েছে, মা বাবার শারীরিকভাবে যে অসুস্থ রয়েছে, মা বাবার প্রথমত স্বাস্থ্যের দিকে সন্তানের খেয়াল রাখতে হবে। প্রথম কি? মা বাবার এই খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, মা বাবা রোজা রাখবেন, রোজা রাখার জন্য মায়ের শরীরের জন্য কতটুকু খাবার প্রয়োজন, ভালো মানের খাবার, ফল ফ্রুটের দরকার, তার সন্তানের আঞ্জাম দিতে হবে। কে করবে? কিন্তু আফসোসের বিষয় হলো এই সন্তান সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে যায় শ্বশুর বাড়িতে, আপন মা বাবার চাইতেও কতটা আগে ইফতারি পৌঁছিয়ে দিবে। ঠিক কিনা বলেন? মনে হয় সবাই আচরণ করি না, দেয় না, এমন মানুষ নাই? শ্বশুর বাড়িতে কতক্ষণ আগে, কত আগে ইফতার পৌঁছে দিবে এর জন্য ব্যস্ত হয়ে যায়, আর সব শেষে পরিবারের খরচের দিকে খেয়াল নেয়। শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি ও মা বাবা তাদেরকেও দিতে হবে। আমি বলি না যে তাদেরকে দেবে না, তাদের মেয়েটাও তো এই বাড়িতে থাকে। তাইলে প্রথম কাকে হাদিয়া দিতে হবে? মা বাবাকে। মা বাবার শরীরের যত্ন নিতে হবে। এই রমজান মাসে মা বাবার জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে কে? সন্তান। আপনার আবার মনে করেন না যে হুজুরি কি বয়ান করতেছে, হুজুরি করছি না, আমি ইনশাল্লাহ রোজার আগে করে আসছি। তাইলে মা বাবার এই যত্ন নেবে কে? সন্তান নেবে। এবং নিজ সন্তানদেরকে রোজা রাখতে আগ্রহী করবে, উৎসাহী দান করবে। কিন্তু অনেক মা বাবা আছে সন্তানের শরীরের কথা খেয়াল করে, রোজা রাখা লাগবে না, বয়স হয় না, এই সেই নানান কত মায়া, কত দয়া আছে না? নাই এমন? আবার এমন ছেলেও আছে, মেয়েও আছে, বাবা রোজা রাখে, মা রোজা রাখে, কিন্তু সন্তান রোজা রাখে না। আবার এমন সন্তান আছে রোজা রাখে, কিন্তু মা বাবা রোজা রাখে না। আছে না? নাই? তো এই সব কিছু থেকে আমরা ফিরে আসব। হাজিরিন, আজকে এই আলোচনার দ্বারা আমি বলতে চাই, যার বাসায় বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা আছে, অন্তত পক্ষে আজকে বাড়িতে গিয়ে মা বাবার জন্য ভালো একটা আয়োজন করবে। রমজান মাসে মা বাবার জন্য সুন্দর একটা জায়নামাজের ব্যবস্থা করে দিবেন। কুরআন অনেকে মাঝে মধ্যে খুব হাসি পায়, অনেকের টুপি দেখলে মনে হয় আহারে কত অসহায়, একটা টুপি কেনার টাকাও নাই। অনেক বৃদ্ধ মানুষ আমরা দেখি, মানে টুপির যে অবস্থা থাকে, যে একটা টুপি কেনার টাকা কি তার কাছে মনে হয় নাই। তাইলে বাবার সন্তানের দায়িত্ব হলো রমজান মাসে যে বাবার একটা টুপি নাই তাকে সুন্দর একটা টুপি কিনে দেওয়া। মা নামাজ পড়ে, মায়ের জন্য একটা তফজির ব্যবস্থা করে দেওয়া।
মায়ের জন্য একটা নামাজের মুসল্লার ব্যবস্থা করে দেওয়া, এগুলো করবে কে? সন্তান। এতে অনেক খুশি হয়ে যাবে। প্রতিটা সিজদায় গিয়ে ওই সন্তানের কথা মনে পড়ে যাবে যে আমার সন্তান আমাকে নামাজের মুসল্লা দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তানদেরকে আল্লাহ তাআলা মা বাবার প্রতি আনুগত্যশীল করুন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আল্লাহ তাআলা নৈকট্য লাভের মাস। এই মাসে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো, আর তা এই কাজের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের করার ব্যবস্থা করেছে। হাজিরিন, সর্বশেষ একটা কথা বলি। দুনিয়ার সব মানুষকে আপনি খুশি করলেন, সবাই আপনার প্রতি খুশি, আল্লাহ অখুশি। এই খুশির কোনো দাম আছে? কোনো মূল্য আছে? নাই। এখন আসেন, আপনি সব ইবাদত করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই করেছেন, কিন্তু আপনার মা, আপনার বাবা আপনার থেকে আলাদা, আপনার মা বাবার প্রতি আপনার কোনো কেয়ারই নেই, কোনো যত্নই নেই, ভালোবাসা নাই, কিছুই নেই। এই জীবন, এই ইবাদত, এর কিছু কোনো দাম আছে? সবাই বলেন, দাম আছে? নাই, কোনো মূল্য নাই। মূল্য তখনই হবে সব ইবাদত করে আপনি পরিপূর্ণ করবেন মা বাবাকে দিয়ে। কি দিয়ে? সব ইবাদত পরিপূর্ণ করবেন কি দিয়ে? মা বাবাকে দিয়ে। কারণ হলো, মা যদি হাত তুলে ওই হাত আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর মা যদি কষ্ট পায়, ওই সন্তানের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। তাই রমজান মাস বেশি বেশি করে মা বাবার খেদমত করি এবং প্রতিবেশীদের প্রতি খেয়াল করি। প্রতিবেশী আছে না? হ্যাঁ, রমজান মাসে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, রেখে কি আর করবেন? মানুষ আমরা দেখি, এক একজন মানুষ কোটি কোটি টাকার সম্পদ নিয়ে বসে আছে, অথচ এই সম্পদ সে ভোগ করতে পারে না, ভোগ করার প্রয়োজন হয় না এত সম্পদ। যার একটা বাড়ি যথেষ্ট, তার 10টা বাড়ি নিয়ে সে বসে আছে, এই 10টা বাড়ি তার দরকার নেই। তো এই রমজান মাসে দান সদকার হাতকে বৃদ্ধি করে দিবেন। প্রত্যেক দিন দান করার চেষ্টা করবেন। একদিন না একদিন আল্লাহ তাআলার কাছে এই রমজানে লেগে যাবে, আপনি আল্লাহ তাআলার প্রিয় ভাজন হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে নেক আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।